আজকে যে আমাকে সুপারি পাড়তে দেখছো না, সেই সুপারি বিক্রির টাকার বাজার। এটা হচ্ছে রোহিঙ্গা মাছ, বাংলাদেশের মাছ। যারা ইন্ডিয়া থেকে দেখো বা বহির্বিশ্বের অন্য কোনো কান্ট্রি থেকে আমার এই ভিডিও দেখো, তারা এই মাছগুলোর সঙ্গে পরিচিত আছো কিনা জানি না। তবে আমাদের উত্তর অঞ্চলে এগুলো রোহিঙ্গা মাছ। এই মাছগুলো পাওয়া যায় হচ্ছে আমাদের চাষকর চলন বিলের ধারে যে নদীগুলো বয়ে গেছে সেই সব জায়গাতে পাওয়া যায়। তো এগুলো খুব সুস্বাদু। এগুলো কাটতে হয় না, কুটতে হয় না, কিচ্ছু করতে হয় না। শুধু বাজার থেকে নিয়ে এসে পানি দিয়ে ধুয়ে এই মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করলে এই মাছগুলো খেতে এত বেশি মজা লাগে। দেখো একদম চকচক ঝকঝক করতেছে। আমি শুধু পানি দিয়ে ধুয়ে নিছি, আর হালকা একটু ময়লা থাকে, একটু বেছে নিলে পারে হয়ে যায়। আর এগুলো করতে হয় বিশেষ করে হচ্ছে এরকম ঝাঁকার মধ্যে করে করতে হয়। প্লাস্টিকের ঝাঁকার মধ্যে করলে এই মাছগুলো বেশি সুন্দর পরিষ্কার হয়। এর পেটগুলোর মধ্যে শুধু ডিম, আর ডিম ছাড়া আর অন্য কোনো কিছু নাই। আর আমাদের কাছে ওগুলো শুধু সুপারিই না, ওগুলো বিক্রি করে আমাদের মাসের বাজার হয়, পুরো সপ্তাহের বাজার হয়ে যায়। আর আমাদের বাড়িতে বিশাল বড় সুপারির বাগান, অনেকগুলো সুপারির গাছ। এই গাছগুলো থেকে আমাদের সাপ্তাহিক যে বাজারের যে ইয়েটা সেটা হয়ে যায়। তো চলো তোমাদেরকে সাথে শেয়ার করি আরও কি কি বাজার নিয়ে এসছে আজকে সুপারি বিক্রি করে। সুপারি বিক্রির টাকায় আজকে বাজার নিয়ে এসছে হচ্ছে এখানে, এটা উপসে বলে অনেকে, এটা করল্লা বলে, তবে আমরা এটাকে করল্লা বলি। করল্লা হচ্ছে আলু দিয়ে ভাজে খেতে খুব ভালো লাগে। আমার তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু এটা হচ্ছে প্রত্যেক বছর আমাদের বাড়িতেই হয়। কিন্তু এবার মা অসুস্থ থাকার কারণে এগুলো আমাদের পানের বরজের উপরে হয়। পানের বরজের যে চাল আছে না, সেই চালের ওপর হয়। এগুলো একটু তিতা বেশি হয়। এই যে বড় সাইজগুলোও আছে, এগুলো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে হয়, খাওয়ার মানুষ নাই। কিন্তু এবার হচ্ছে মা অসুস্থ থাকার কারণে এবার হয়নি, তবে অল্প করে নিয়ে আসতে বলছে, অল্প করে নিয়ে আসছে। মা যেহেতু অসুস্থ, খাওয়ারও মানুষ নাই, একবার রান্না করলে আর রান্না করতে হয় না। আর এখানে কিছু কাঁচামরিচ নিয়ে আসাইছি, কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো, ফ্রিজে কাঁচামরিচ নাই, তাই কিছু কাঁচামরিচ নিয়ে আসাইছি। এখানে এই যে লাল আলুটা নিয়ে আসছে, লাল আলুটা ভর্তা করে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে নিয়ে আসছে হচ্ছে 1 বোতল তেল, যেটা হচ্ছে প্রতিদিন লাগে, তেল শেষ হয়ে গেছিলো। সপ্তাহের বাজার করায় নিয়ে আসছে, আবার 1 সপ্তাহ পরে আবার বাজার করাবো। আবার যখন সুপারি পাকবে তখন, আর এর মধ্যে প্রয়োজনে টুকটাক থাকলে আবার নিয়ে আসা যাবে। আর এই যে লাউ, এটা দিয়ে হচ্ছে ভাজি করে রুটি খাইতে খুব মজা লাগে। এটাকে আমরা জাতি লাউ বলি, যেটাকে অনেক একদম জালি যেটা। এই হচ্ছে সাপ্তাহিক হচ্ছে বাজার, যেটা আমরা সুপারি বিক্রি করে খাই। এটার জন্য আলাদা করে এক্সট্রা করে সংসারে থেকে আর অন্য কোনো টাকা খরচ করতে হয় না। সুপারি বিক্রি হচ্ছে, মানে সুপারি শেষ হলে পান থাকে, পান শেষ হলে সুপারি থাকে, রসুন থাকে, কোনো না কোনো একটা থাকে বাজার খাওয়ার জন্য। তো এগুলো ছিল।